আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ থেকে বলছি। আজ জুম্মা, ডিএফডব্লিউ ডালাসে সামান্য একটু ঠান্ডা পড়ছে, তা দেখতেই পাচ্ছেন, যার জন্য আমি জ্যাকেট গায়ে দিলাম। তো আমাদের বাংলাদেশ সম্বন্ধে বলবো। বাংলাদেশে এখন আমাদের তো ভালোই চলছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইউনূস সাহেবের গত সপ্তাহের 100 দিনের ভাষণ, তারপরে এখন আসিফ নজরুল সাহেবের কথা শুনছি। তো বাংলাদেশে একটা কথা আছে না, ঠেলার নাম বাবাজি। তো আলহামদুলিল্লাহ আসিফ নজরুল এখন ট্র্যাকে আসছেন, উনি ঠিকভাবেই কথা বলছেন। আর ধীর স্থিরে উনি এখন আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ মুজিব, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন। এখন উনি বুঝতে পারছেন যে আসলে পাবলিকের নার্ভ কোন দিকে, জনগণ কোন দিকে যাচ্ছে। এই যতই চিল্লাচিল্লি করুক, এখন বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ তারা এখন বেশ সচেতন, ছাত্ররা সচেতন, এবং ছাত্ররা জনগণকে বুঝাতে পারছে, এবং মানুষও বুঝতে পারছে আমাদের এই মুহূর্তে ইলেকশনের দরকার নাই। এই মুহূর্তে আমাদের প্রথম দেশকে ঠিক করতে হবে। দেশ, হ্যাঁ, ডাক্তার ইউজ করছেন একটু স্লো, একটু আস্তে, স্লো গতিতে চলছে। দ্যাটস অলরাইট। প্রথম আসিফ নজরুল অনেক ভুল করে ফেলেছেন। উনি সব আওয়ামী তাবেদার এবং আওয়ামী গোষ্ঠীদেরকে বিভিন্ন উপদেষ্টা পদ দিয়েছেন। এখন বুঝতে পারছেন যে আসলে জিনিসটা এত সহজ না। কারণ উনি যখন সুইজারল্যান্ডে গিয়ে, চপড়াঘাত বলবো না, সুইজারল্যান্ডে গিয়ে যখন ওনার একটু আক্কেল খুললো, তখন উনি বুঝতে পারছেন এখন দেশে এসে এখন তো আওয়ামী লীগকে চিনা, এটা এত বছর মানুষের লেগে যায়। দুর্ভাগ্যবশত আওয়ামী লীগকে চিনা যায় ওই সময় যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সন্তান মতলবের, চাঁদপুর মতলবের শাহেদ আলীকে হত্যা করে। তখন বাঙালি চিনে নেওয়া উচিত ছিল। বাঙালি হয়ে বাঙালিকে হত্যা করেছে এবং করে, এটা তো আপনি কিভাবে তাকে সমর্থন করেন? যাক, শেষ পর্যন্ত আমাদের দেশে এখন ঠিকভাবে চলছে মনে হচ্ছে। আস্তে আস্তে ইনশাল্লাহ আরও ঠিক হবে, সমস্ত বিচার হবে। আসিফ নজরুল সাহেব যদি আগিয়ে না আসেন, তাহলে আলটিমেটলি দেখা যাক, আরও কিছুদিন আমরা সময় দিব, না হয় বিপ্লবী সরকারই ক্ষমতা হাতে নিবে। তো আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। বাংলাদেশ জনগণ, আপনারা ভয় পেয়েন না যে হাসিনা এসে যাবে। হাসিনা, অনেকে ভয় পাচ্ছেন। ভাই, আরে ভয় কি আছে? হাসিনা থাকা অবস্থায় যদি বাঙালি তাদেরকে পিটায়, খালি হাতে পিটায় দেশ থেকে দেশান্তর করতে পারে, তাইলে এখন হাসিনা, জনগণ তো এখন বের হয়ে আসছে। জনগণ এখন অনেক সতেজ এবং তারা কেয়ারফুল। ইনশাআল্লাহ চিন্তা করবেন না, বাংলাদেশকে আল্লাহ ভালো করবে। ইন্ডিয়াকে আমাদের বয়কট করতে হবে। কোনো অবস্থায় ইন্ডিয়ার সাথে কোনো অবস্থায় আপনি বন্ধুত্ব করতে পারবেন না। ইন্ডিয়া কোনো দিন আপনার বন্ধু হবে না। এবং এটা পৃথিবীর রাশিয়া, মালয়েশিয়া, আরও বহু দেশ বলে দিয়েছে ইন্ডিয়া কারো বন্ধু নয়। ঠিক আছে, আজকে এই বলে শেষ করলাম। আল্লাহ বাংলাদেশকে 1000 বছর বাঁচিয়ে রাখুক। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।